সবাই? দেশে এবং দেশের বাইরে কে কোথায় অবস্থান করছেন, দ্রুত আমাদের সাথে সংযোগ করুন। আমরা এই মুহূর্তে আপনাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, যেটা আপনারা কল্পনা করতে নাও পারেন, অথবা দেশ থেকে অনেকে সুযোগ হয় না এত সুন্দর জিনিস দেখার। অবশ্যই দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, আপনারা যে যেখানে আছেন দেখুন, যারা আছেন তারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, এই যে অলরেডি 3 জন আসছে। মামা আছে, দিলর মামা, সজীব, ঠিক আছে। এই যে সেই দৃশ্য, হ্যাঁ, কত সুন্দর দৃশ্য চারদিকে। একটু কি জুম করা যায়? হ্যাঁ, ফ্রেশ আছে। এই যে, হ্যাঁ, কেমন লাগছে চারদিকে। হ্যাঁ, এটা হচ্ছে টাইপ সিটির একদম সব থেকে উঁচু পাহাড়ে আছে এখন। চারদিক পাহাড় আর পাহাড়। এই যে বাতাসে যেমন ধাক্কা দিয়েছিল, এত বাতাস, খুবই একটা মনোরম বাতাস। এখানে যে খুবই যে শরীর এলোমেলো করে দেবে এমন কোনো তাপও নাই। সূর্য এখন পশ্চিম প্রান্তে হেলে গেছে, কিছুক্ষণের মধ্যেই সূর্য চলে যাবে। একদম কাবাঘর না, সূর্য একদম সূর্যের এখন একদম কাবাঘরের প্রান্তে একদম। এই যে লাইনে আমি এখন ধরে আছি, এই লাইনই হচ্ছে কাবাঘর। এই পাহাড় কিছুক্ষণের মধ্যে পাহাড়ের নিচে চলে গেলে কিন্তু এই অংশটা অন্ধকারে ছেয়ে যাবে, কিন্তু ওই পাহাড়ের অপর অংশ কিন্তু ঠিকই থাকবে আলো। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার সব থেকে উঁচু টাওয়ার। এই টাওয়ারটার নাম কি? হোটেল আওয়ালিফ। হ্যাঁ, সব থেকে উঁচু এখানকার। আমরা উঠবো অবশ্যই কয়েকদিনের মধ্যে উঠবো, ইনশাআল্লাহ কালকে উঠবো এরকম এই সময়। ফুটবল টিম চীন, হ্যাঁ, তারপরে দেশে কুয়েত, তারপরে কি হবে, কি হবে মানে খেলা হবে। ও, পাশে আমাদের স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল যে কুয়েত, রাশিয়া আর কোন কোন দেশে আছে হোটেলেই আছে, অবস্থান করছে। হ্যাঁ, আমরা অবশ্যই দেখতে পাবো। আর এই প্রান্তেই কাবাঘর আছে, আমাদের নিকটবর্তী কাবাঘর। সূর্য আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন, সূর্য কিন্তু লুকিয়ে যাবে পাহাড়ের তলদেশে, একদম মনে হবে যে চলে গেল পাহাড়ের নিচে। আর এই পাশে দেখেন, এই যে এ পাশে অন্ধকার হতে লেগেছে। আমরা এরকম মানে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবো, অবাক করার মতো একটা দৃশ্য আল্লাহ আমাকে এখানে সুযোগ করে দিয়েছেন। আপনাদের জন্যও দোয়া করি, আপনারাও যেন এখানে এসে এরকম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আপনারা দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর দেখছেন এই যে পাহাড়গুলোর মাঝে মাঝে কিন্তু সমতল জায়গা আছে। এই সমতল জায়গাগুলোতে অনেকগুলো কিন্তু এই বিল্ডিং আছে, সেগুলোতে কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আবার এ প্রান্তে আরো পাহাড় আছে, আপনাদের দেখাবো। পাহাড়ে কিন্তু ছেয়ে আছে। তো আপনাদের দূরের দৃশ্য তো আমরা দেখিয়েছি, নিচের দৃশ্যগুলো দেখাই। মানে যে আলো বাতাস এই বলেন, আর ওই রোদ বৃষ্টি সব কিছুতে পাহাড়ের এই পাথরগুলো কালো হয়ে গেছে, এবং মনে হচ্ছে পাথরের ওপরের অংশগুলো দুর্বল হয়ে গেছে। এই যে এখান থেকে এই পাহাড়গুলো থেকেই এগুলো থেকে এখানে বালু তৈরি করা হয়, তারপর হচ্ছে সব কিছু হয়। দেখেন এই যে পাহাড়ের খাজে খাজে গাড়ি পার্কিং করেছে। কিছু পানির ছোঁয়া পেলেই এই ঘাসগুলো সবুজ হয়ে যায়। আমরা আর একটু উঁচুতে আসলাম। হ্যাঁ, উঁচুতে সমতল জায়গাও আছে। হ্যাঁ, সুন্দর একটা জায়গা আছে। দেখি এই যে, হ্যাঁ, দাঁড়ানো তো একটু দেখে শুনে না আসলে কিন্তু ধাক্কা লেগে যেতে পারে। দেখেন ওই যে অপর প্রান্তে একটু বাঁকোনা বরাবর এই পাহাড়ের নিচ থেকে কিন্তু একটা নিচা জায়গা আছে, ওখান দিয়ে সূর্যের রশ্মিটা ওই অঞ্চলে আসছে। দেখেন একই জায়গায়, কিন্তু এক এক জায়গায় এক এক সময় অন্ধকার ছায় ঘিরে যাবে। এই প্রান্তে দেখেন দুই পাহাড়ের মাঝ বরাবর কিন্তু অন্ধকার ছেয়ে যাচ্ছে অলরেডি,
কিন্তু এ প্রান্তে এখনো আলো দিব্যি পেয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, একদম সেই আলো। তারপর হ্যাঁ, অলরেডি সূর্য কিন্তু শেষ, অলরেডি সূর্য একদম চলে গেছে। হ্যাঁ, অলরেডি সূর্য এখন দেখছেন শেষ। কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। এখন দেখছেন নাসিরউদ্দিন নাসির স্যার, আরো আছেন ফারহাদ আহমেদ তুহিন, এই তুহিন ভাই আছে, মিতা, আরো আছে সিমুল আমার ছাত্র, তারপর হচ্ছে জলিল আমার বন্ধু, রবি এলাকার মানুষ, সুলতান আরফিন, এটা কি, হ্যাঁ এটা মনে হয় যে ওই যে সিমেন্টের দোকান আছে ওই চাচার ছেলে, আব্দুল্লাহ আল মাহমুদ ভাই আছে, আল মামুন ভাই আছে বড় ভাই আমাদের, তারপর হচ্ছে তাহেরা ম্যাডাম আছে, আমার ছাত্র দুলাল আছে, বন্ধু ইমন আছে, হ্যাঁ অনেকেই আছে, খুব ভালো লাগছে। এখানেই আমরা লাইভ শেষ করছি। আরো কোন দিকে আর একটু দেখাই, কাকা বলছে আর একটু এদিকে আছে, কোন দিকে? হ্যাঁ, এই যে এ প্রান্তে এয়ারপোর্ট আছে, এই দুই পাহাড়ের মাঝ বরাবর এয়ারপোর্ট এবং স্টেডিয়াম আছে, অনেক বিশাল সমতল জায়গা আছে এই পাহাড়গুলোর অপোজিটে। হ্যাঁ, লাইট জ্বলতেছে একটা পিরিট পিরিট করে। হ্যাঁ ওই যে পাহাড়ের, হ্যাঁ ওটাই এয়ারপোর্ট। হ্যাঁ, সর্বোচ্চায় পাহাড়ে একটা লাইট আছে, ওখান থেকে নির্দেশ করবে, ওই যে দেখতে পাচ্ছেন ওই লাইটটা বিমান নির্দেশ করবে। তারপরে হচ্ছে ওয়ালিদ হাসান ভাই আছে, আমাদের শাহিদা ম্যাডাম আছেন। হ্যাঁ, কেমন লাগছে ম্যাডাম জানাবেন, সিজান জানাবেন। আমাদের যেখানে সূর্য ডোবার সাথে সাথে এখানে অলরেডি অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখানে মজার যে বিষয়, এখানে সূর্য ডুবছে, আমাদের এখানে অন্ধকার আস্তে আস্তে চলে আসছে, এই অংশে কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে, আমরা বুঝতে পারছি, হয়তো মোবাইলে কতটা বুঝতে পারছেন জানি না। দূরে, অনেক দূরে সেখানে কি আলো আছে, আবার দেখেন এদিকে ওই পাহাড়ে কিন্তু এখনো সর্বোচ্চ করে আমরা দেখছি সূর্যের আলো, এবং এই যে বিল্ডিং গুলাতে আলো, এবং আরো একটা দূরে পাহাড় আছে ওই তারের লাইনের ওদিকে আছে, সেই এরকম একটা ওখানেও আলো, মানে এই যে জায়গাকে মানে একটু ফাঁকা পাইছে সেখান দিয়ে আলো ঢুকছে। হ্যাঁ, আল্লাহর কি নিয়ামত। যারা দেখার আছে অনেকে শেয়ার করে দিবেন, তাহলে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সাথে আবার যেন দেখা হয়। আসসালামু আলাইকুম।